অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামী মানে সেই মানে সেই যে শিশু আসবে পৃথিবীতে, তার বাবা কোনো পশু জবাই করতে পারবে না, মুরগি কিংবা অন্য কোনো পশু, এমনকি মশা মারতে পারবে না, এই ধরনের কথাবার্তা। এবং তার মা যিনি অন্তঃসত্ত্বা তিনিও অনেক কিছু করতে পারবেন না, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এগুলোর কোনো ভিত্তি আছে কিনা? একটা কথা বলতে হয়, সেটা হলো যে আমরা আসলে যেটা করতে পারবে না ওটা বলে না, যেটা করতে পারবে ওটাকে বলে করতে পারবে না। যেমন মনে করেন যে গর্ভবতী মা, তিনি গর্ভের সন্তান নিয়ে নাচানাচি করতে পারবেন কিনা এটা কিন্তু কেউ বলে না। এখনকার ট্র্যাডিশন হলো সন্তান গর্ভে আসলে, মানে যেই ভাই প্রশ্ন করছেন তাকে বলছি না, এটা হলো আমাদের সমাজের অবস্থা, যে গর্ভের সন্তান এসছে সেটা নিয়ে অনেক ধরনের এমন এমন কাজকর্ম করে যেগুলি নির্লজ্জতা এবং বেহায়াপনাকে হার মানায় যায়। তো সেই বিষয়গুলো অর্থাৎ সেগুলো নিষেধ, কিন্তু গর্ভবতী মা তার জন্য কোনো মুরগি জবাই করা, মুরগি কাটা, মশা মারা অথবা এই জাতীয় অন্যান্য অনেক ধরনের কাজকর্ম, এগুলি নিষেধ। এই মর্মে কোরআন এবং হাদিসে কিংবা ফিকহে অথবা ইসলামিক দর্শনে কোনো বক্তব্য দেওয়া নেই। এবং গর্ভবতী নারীর যিনি স্বামী, তিনি কোনো গরু জবাই করা, মুরগি জবাই করা অথবা এই জাতীয় করা যাবে না, এই মর্মে কোনো রকমের বিধিনিষেধ নেই। করা যাবে না যেটা, স্বামী হিসেবে অর্থাৎ তিনি বাবা হবেন, বাবা হিসেবে স্বামী হিসেবে তিনি হারাম মাল খাবেন না, স্ত্রী হিসেবে তিনি হারাম কাজ করবেন না, স্ত্রী হিসেবে তিনি তার সন্তান গর্ভে আছে, এই সন্তানটা যেন ভালো হয়, তিনি নামাজ পড়বেন, তিনি কোরআনে কারিমে তেলাওয়াত করবেন, এই সমস্ত কাজগুলো করবেন। আর স্বামী হিসেবে তিনি মানুষের সাথে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। স্বামীর জন্য করণীয় তার স্ত্রীর প্রতি কেয়ার নেবেন, তার সহযোগিতা করবেন, তাকে ভালোবাসবেন, এবং গর্ভবতী স্ত্রী তার যাতে করে কোনো কষ্ট না হয় সেদিকে স্বামীর সর্বোচ্চ খেয়াল রাখবে, দৃষ্টি দেবে, এগুলি তার করণীয়। এটা হলো করণীয়। আর এছাড়া বাকি যেগুলি বলা হয় এগুলি আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। শিরক ছাড়া আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করে দেন যদি তাওবা করেন কেউ। তো তিনি বলছিলেন যে আসলে মনে হচ্ছে যে এর বাইরেও, শিরকের বাইরেও এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করেন না, যার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তিস্বরূপ অনেক সময় অনেক আযাব আমাদের উপর নাজিল করছেন। যে এ ব্যাপারে ভাই আসলে শিরকের গুনাহ তো আল্লাহ মাফ করেন না তওবা ছাড়া, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিসের বর্ণনার ব্যাপারে আছে। এর বাইরে আপনি যেটা বলেছেন সেটা হলো আল্লাহ যখন আযাব গজব দেন, এর অনেকগুলো কারণ হাদিসে ধারাবাহিকভাবে অনেক বর্ণনা আছে, আজকের অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছি। এবং আমি যদি একটা দুইটা বলি, যেমন মনে করেন যখন নাকি মানুষ প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, এবং যখন নাকি সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা। এখন আপনারা এটা ভালো করে বুঝেন যে বিভিন্ন যে আমাদের নাট্য জগৎ বলেন, অভিনয় জগৎ বলেন, চিত্র জগৎ বলেন, স্বাভাবিক রাস্তাঘাটে বলেন, এই যে মার্কেট প্লেসগুলোতে বলেন, মানুষের পোশাক আশাক, মেয়েদের চাল চলন, মহিলাদের যে উচ্ছৃঙ্খলতা, এখন আর লজ্জা এই জিনিসটা কারো নাই। বরং আমরা কিছুদিন আগেও দেখেছি একজন মুরব্বী একটা মহিলাকে, একটা মেয়েকে বলছে তুমি এইভাবে চলছো কিন্তু তোমার ওড়না নাই, এই কথা বলার কারণে রীতিমতো মুরব্বীকে হ্যাস্তন্যস্ত করার অবস্থা হয়েছে। তো এই যখন সমাজের মধ্যে এগুলি বাড়বে তখন আল্লাহ পাক এইরকম কিছু গজব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের সামনে বললেন যে এই উম্মতের মধ্যে একটা সময় ভূমিধস হবে, তারপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? সমাজের মধ্যে দুষ্ট প্রকৃতির মানুষগুলো যখন নেতৃত্বে চলে আসবে তখন সমাজের মধ্যে এই রকম চলে আসবে। এই গজবগুলি কেমন আসবে? আল্লাহ রসুল শেষের দিকে বললেন গজবগুলি আসবে যে একটা পুঁতির দানা মালা, সেটার একটা ওই রশিটা কেটে দিলে ওটা যখন একটা পড়ে যায়, একটা পড়ে দিলে একটার পর একটা যখন আসে ওই রকম ভাবে দানার মতো একটার পর একটা আসতে থাকবে। তো আমরা কোন কাজটার মধ্যে নাই? দেখেন হাদিসের মধ্যে ওজনে কম দেওয়ার কথা বলা হয়েছে, মানুষের সাথে প্রতারণার কথা বলা হয়েছে, আমরা মানুষকে ঠকাচ্ছি।
টাকা যার থেকে ধার নিচ্ছি জীবনে আর দিচ্ছি না, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা যার থেকে জেনে জীবনে কোনোদিন দিতে হবে মনে করে না। ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে, ভেজাল মাল বিক্রি করছে, এইরকম হাজার রকমের এই অনেক কিছু কথা বলবো আমরা। তো এই সমস্ত অপরাধগুলোর কারণে একটা জাতি যখন ধ্বংস হয়ে যায়, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে থাকেন। হাদিস দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা তা প্রমাণিত।